হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট টর। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখব তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে। মাথায় রেখো, জেনারেল রিডিং 2-3 দিনের এনার্জির মতন থাকবে। 2-3 দিনের মধ্যে মানে আজকে হয়তো তোমার মিললো, কালকে আরেকজনের মিলতে পারে, তারপরের দিন। এই মানে টাইম লাইনের মধ্যেই আমি দেখছি যে আগামী 2-1 দিনের মধ্যে কি ঘটতে পারে। কেননা আমি আজকে বললাম আজকেই যে ঘটবে বা কালকে বললাম কালকেই যে ঘটবে তা কিন্তু সেমভাবে টর্টের রিডিং হয় না। একটা টাইম স্প্যান নিয়ে হয়, 3 দিন বা 6 দিন এরকম কিছু। আজকে আমি যেহেতু দেখছি 2-3 দিনের মধ্যে মেলার সম্ভাবনা আছে। দেখি এবার আগামী 3 দিনের মধ্যে বা আগামী 2-1 দিনের মধ্যে কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কি ঘটতে পারে আগামী 3 দিনে। ওকে, 10 of Wands আর 7 of Pentacles। খুব সম্ভবত তোমার শরীরে কিছু প্রবলেম থাকতে পারে, হাড়ে ব্যথা থাকতে পারে। 10 of Wands এসছে, কাজের চাপের জন্য হয়তো শরীরে কিছু কষ্ট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আর্থিক উন্নতিও আছে। 7 of Pentacles, কিছু টাকা যদি পাওনা থাকে সেই টাকা, পাওনা টাকা তোমার আসার সম্ভাবনা আছে। 7 of Pentacles, আর কি ঘটতে পারে এঞ্জেলস? Okay, 7 of Swords, 7 of Pentacles, 7 of Swords, Emperor আর Sun card. Okay, 7 of Swords কেন? কিছু লুকিয়েছিলে তুমি বা কোনো স্ট্র্যাটেজি? 7 of Swords কে ক্লিয়ার করো। কোনো ট্রিক করে কিছু টাকা পাওনা। হুম, 9 of Pentacles, Ace of Swords। কোনো একটা ব্যাপারে তুমি কোনো সিঙ্গেল কারোর কাছ থেকে কিছু টাকা হয়তো পেতে পারো, একটা কোনো অ্যাকশনের দরুন এখানে কিছু টাকা হয়তো তোমার হাতে আসতে পারে। 7 of Pentacles, 9 of Pentacles, টাকা কিছু তোমার হাতে আসতে পারে কোনো একটা ট্রিক। এটা 7 of Swords মানে কিন্তু স্ট্র্যাটেজি বা কোনো ট্রিক করার পরে তুমি কিছু টাকা হয়তো তোমার হাতে পেতে পারো, সেটা তোমাকে বেশ আনন্দ দিতে পারে, এখানে তাই দেখতে পাচ্ছি। ওকে, 9 of Pentacles, আগামী 2-3 দিনের মধ্যে বেশ ভালো একটা উন্নতির রাস্তা বা আর্থিক আয়ের পরিস্থিতি তোমার জীবনে আসতে পারে। হতে পারে তোমার সিংহ রাশি বা এখানে সব রাশি আছে, মেষ সিংহ ধনু আছে, মেষ রাশি আর সিংহ রাশি মেজর এসছে। কিন্তু তোমার শরীরে একটু প্রবলেম থাকতে পারে, এটা কাজের চাপের জন্য হতে পারে বা ওয়েদারের জন্য হতে পারে। এটা কাজের চাপ মোস্ট প্রবাবলি আমি দেখতে পাচ্ছি, কিছু ভারী জিনিস ওঠাতে গিয়েও হয়তো ব্যথা লেগে যেতে পারে। এবার দেখবো লাভ লাইফে কি ঘটতে পারে আগামী দিনে, তোমাদের ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে দেখি। আগামী দিনে তোমাদের ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে দেখি। ম্যানিফেস্ট, কিছু একটা ম্যানিফেস্ট করছো, কিছু একটা মনের মধ্যে তোমার চাহিদা রয়েছে বা ভাবনা চিন্তা হয়েছে, সেটা কি দেখি। আচ্ছা, এখানে 2-3টে কার্ড আসছে, দেখি তোমাদের কি আছে। কার্ডস গুলো এইভাবে বেরোচ্ছে: অ্যাবান্ডনমেন্ট, রিল্যাক্স অ্যান্ড লেট গো, জেন্ডার রোলস, দিস কুড বি দ্য ওয়ান, ইউ লিভ ইউর প্যাশন, সেলফ লাভ। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, তুমি তোমার যে ম্যানিফেস্টেশন সেটা তোমার কাছেই আসবে, কিন্তু এই মুহূর্তে তোমাকে কিন্তু রিলিজ করে দিতে বলছে, রিল্যাক্স থাকতে বলছে। যা তুমি ম্যানিফেস্ট করেছো, ম্যানিফেস্ট করে সেটাকে ইউনিভার্সের দিকে ছেড়ে দাও। তুমি নিজের মতন থাকো, তুমি নিজেকে নিয়ে ভালোবাসো, রিল্যাক্স থাকো। হুম, নিজের আনন্দ বা নিজের কিছু হবিজ নিয়ে থাকো। সেলফ লাভ, নিজেকে ভালোবাসতে বলছে। ওকে,
যেটা তুমি চাইছো সেটা তোমার কাছেই আসবে, কিন্তু তোমাকে সেটাকে নিয়ে আঁকড়ে ধরে থাকলে হবে না। আগামী 2-3 দিনের মধ্যে লাভ লাইফে কি ঘটতে পারে আমার কালেক্টিভ দের মাঝখানে? টেক এ ব্রেক, কনফ্লিক্ট, অ্যাট্রাকশন। খুব সম্ভবত তোমার আর তোমার পার্টনারের মধ্যে একটা কোনো তিক্ততার কারণে একটা ব্রেক নিয়েছো, দুজন দুজনের কাছ থেকে দূরে সরে গেছো, বা দুজন দুজনের কাছ থেকে একটু কথা বলা বন্ধ করেছো, যেহেতু তর্ক বিতর্ক অশান্তি হচ্ছে। কিন্তু অ্যাট্রাকশন মোটামুটি ভালোই আছে, দুজন দুজনের দিকে একটা আকর্ষণ রয়েছে। এরপরে কি ঘটতে পারে দেখি। ইউ উইল গেট থ্রু দিস, এই পরিস্থিতি থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। টুইন ফ্লেম রিকগনিশন, তোমার পার্টনার তোমাকে চিনবে। টেক অ্যাকশন, টাইম ফর অ্যাকশন, কেউ তোমার দিকে অ্যাকশন নিতে এগোবে। তোমার পার্টনার তোমার দিকে অ্যাকশন নিয়ে তোমার দিকে আসবে। টাইম ফর অ্যাকশন, বা হয়তো তুমি ওর দিকে গেলে, এটাও হতে পারে, ভাইস ভার্সা। রোমান্টিক ফিলিংস, স্টেবিলিটি, অ্যান্সার্স অ্যারাইভিং, দিস কুড বি দ্যাট। দেখি এঞ্জেলস গাইডেন্স কি দিচ্ছে। এঞ্জেলস কি গাইডেন্স আছে আগামী কয়েকদিনের জন্য? ক্লিনিক্যাল এঞ্জেলস কি গাইডেন্স দিচ্ছ আগামী কয়েকদিনের জন্য? নেচার ইজ কলিং ইউ, হ্যাঁ এই সময়টা একটু নেচার, প্রকৃতির মধ্যে কাটাও। গিভ স্পেস টু আদার, এই যে এখানে তোমরা যেহেতু ব্রেক নিয়েছো, এখানে বললে না টেক এ ব্রেক, সেই জন্যই কিন্তু ঈশ্বরও বলছে হ্যাঁ এই স্পেসটা প্রয়োজন আছে। একে অপরকে একটু স্পেস দাও, একে অপরকে একটু একা ছেড়ে দাও, দুজন দুজনকে বোঝার চেষ্টা করো, বা কাজের জন্যও কিছুটা একে অপরকে ছেড়ে দিতে পারো, যে নিজের কাজটা নিয়ে থাকো। গ্রোথ ইজ এসেনশিয়াল, টাইম ফর অ্যাকশন, বাবা টাইম টু টেক অ্যাকশন, টাইম ফর অ্যাকশন। খুব সম্ভবত কেউ তো তোমার কাছে আসছে, সেই পার্টনারই হোক কি অন্য পার্টনারই হোক। যদি সিঙ্গেল থাকো তো কেউ তো আসছে তোমার দিকে অ্যাকশন নিতে, বা কোনো একটা কাজের খবরাখবর হয়তো আসতে পারে তোমার দিকে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও। 711 এই টাইম তোমাদের 717ও আসবে, হ্যাঁ 717, এগুলো ডিভাইন এঞ্জেলস নাম্বার। তো সময়টা বেশ ভালো আসছে, পজিটিভ থাকো, পজিটিভলি অ্যাট্রাক্ট করো। ওকে, তো বাই বাই, ভালো থেকো।